এক মাস সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে এলো ঈদ উল ফিতর। শেষ ইফতারে রমজানকে বিদায় জানিয়েছেন ধর্মপ্রাণ রোজাদাররা। ঈদ আনন্দের রমজানের বিদায়ে কিছুটা বিষাদও ছুঁয়ে গেছে ইসলামপ্রিয় মুসলিমদের। পবিত্র মাহে রমজানের একটি মাস ধরে সংযম আর আল্লাহর ইবাদতের সুমহান সুযোগ কিভাবে যেন প্রাত্যহিক জীবনে ঢুকে গিয়েছিল মুসলিমদের। সেহরি ইফতারে প্রার্থনায় নিজের এবং সব মানুষের মুক্তির জন্য ঝরেছে চোখের পানি। শেষ ইফতারের মাধ্যমে রমজানকে বিদায় জানিয়েছেন রোজাদাররা। আসছে বছর রমজান হয়তো অনেকে নাও পেতে পারেন, তাই প্রার্থনা ছিল এই রমজানই যেন নাজাতের উসিলা হয় সবার জন্য। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ২৯তম রোজায় আকাশে শাওয়ালের এক ফালি বাঁকা চাঁদ জানান দিল শেষ হলো রমজান। বায়তুল মোকাররমে চাঁদ দেখা কমিটির সভা শেষে দেশের আকাশে চাঁদ দেখার খবর জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। 14টি জেলায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এবং আমি নিজে এবং আমার সচিব মহোদয় কক্সবাজার জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তিনি নিজ চোখে লাবণী পয়েন্ট থেকে চাঁদ দেখেছেন। সিরাজগঞ্জ, রাজশাহী, রংপুর, নীলফামারী জেলা প্রশাসকদের সাথে আমরা সরাসরি কথা বলেছি। ইসলামিক ফাউন্ডেশনের আমাদের যারা দায়িত্বশীল আছে, বিভিন্ন জায়গায় যারা বড় বড় আলেমরা আছেন, আমরা ওনাদের সাথে যোগাযোগ করে নিশ্চিত হয়েছি যে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এবং আগামীকাল ঈদ উল ফিতর উদযাপিত হবে। ঈদ উল ফিতরে দেশের প্রধান ঈদের জামাত হবে জাতীয় ঈদগাহে। সকাল 8:30টায় এই ঈদ জামাতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। আকাশে যদি মেঘ দেখা দেয় অথবা কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, তাহলে জাতীয় ঈদগাহ যে নামাজ 8:30 হওয়ার কথা, সেটা 9টায় হবে বায়তুল মোকাররমে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল 7টা, 8টা, 9টা, 10টা এবং 10টা 45-এ এসব নামাজে অংশ নেবেন রাজধানীবাসী। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।